আমজাদা লিখে ঘোর তুই ছোট ছোট ভাই বোনের হক মেরে খেয়েছি নামের আগে হারামি বলে লে বছরে বছরে ওমরা করছে নন্দাই গাজনের মানুষ জ্ঞানী মানুষ যারা এখানে বসেছো খোদার কসম আমি একটা আমল বলে যাচ্ছি মদিনায় যেতে হবে না মক্কায় যেতে হবে না খোদার কসম ওই আমলটা করবে আমার মদিনাওয়ালা নবী আমার আব্দুল্লাহর বেটা রব্বে মেহবুব আমার মুস্তাফা জানে রহমান মদিনার গম্বুজ থেকে উঠে আরব সাগর পাড়ি দিয়ে নন্দাই গাজনে তোর গ্রামে তোর টালির চাল ফেড়ে তোর সামনে এসে স্বয়ং রাসূলুল্লাহ দাঁড়িয়ে যাবে আমলটা বলবো আমি সবার জন্য বলছি সবার জন্য বিশেষ করে যাদের বাম্মা বেঁচে আছে বিশেষ করে যাদের মা বেঁচে আছে সে যখন বিছানায় শুতে যাবে বিছানায় শুতে যাওয়ার আগে মা কার মায়ের কাছে গিয়ে মাকে আদর করে জড়িয়ে ধরবে আর মায়ের কপালে একটা আদর করে চুমা দেবে কি দেবে মুচো মানে ছানারা মার কপালে চুমো খায় অন্য জায়গায় চুমো খাবে এমন চুমো খাবে ভোর হয়ে যাবে ছাড়বি না আল্লাহর কিরে বাপ এই বাঁদরের বাচ্চা পরের মেয়ে চুমো খেলি জাহান্নামে যাবি আর খোদার কসম মার কপালে চুমো খাবি জান্নাতে চুমো পড়বে সুবহানাল্লাহ খোদার কসম মাকে জড়িয়ে ধরে আর আদর করে চুমা দাও দিয়ে বলো এটা আমার মায়ের মুখ সুবহানাল্লাহ বলো এই মিষ্টি করে সুবহানাল্লাহ বলো মাকে বলবেন এটা আমার মায়ের মুখ আমার মার মুখ পৃথিবীর শ্রেষ্ঠ মুখ সুবহানাল্লাহ আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা আরেকবার সুবহানাল্লাহ আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী এবং যদি কেউ তার মার বলে আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী আচ্ছা মা একটু মিষ্টি হেসে দেবে কথা বলে একবার হেসে দেবে মা যেই হেসে দেবে তোর কাছে এই চলে যা বাড়িতে গিয়ে শুয়ে পড় তোর মা হেসে দিল কাজ হয়ে গেল বিছানায় শুয়ে পড় খোদার কসম আমি কালিমুল্লাহ নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি তোর চোখটা বন্ধ হবে আমার মদিনাওয়ালা নবী আরব সাগর পাড়ি দিয়ে নন্দাই গাজনে তোর বাড়িতে তোর বিছানার সামনে আমার মদিনাওয়ালা এসে দাঁড়িয়ে যাবে খোদার কসম আজ মুসলমানের ছানারা আলেমরা এসে মাওলানারা এসে বক্তারা এসে ওয়াজ করে চলে গেল কি বাবারা মার পান নিচে জান্নাত ফেরেশতারা বলে শালা তার কেটে গেল নাকি আদলা ইটির বাড়ি মাথায় ঝাড়বো নাকি এগো মৌলবীরা এসে ওয়াজ করে না মার পান নিচে এই নন্দাই গাজনের মুসলমানের ছানারা বুকে হাত দিয়ে বলে কোন আলেমের ওয়াজ শুনে নির্জন নিশীথে বালিশে মাথা দিয়ে একাকী চিন্তা করেছে কোনদিন মূল্যায়ন করেছে আরে যে মার পান নিছে খোদার জান্নাত থাকে যে মার পান নিছে খোদার বেহেশত থাকে এই মায়ের পায়ের দাম যদি এত হয় এই মায়ের মাথার দাম কত আমি কি বলি বুঝতে পারেন আল্লাহর গোটা জান্নাতটা মার পান নিছে তাহলে এই পায়ের মর্যাদা আছে না যে পান নিচে খোদার বেহেশত এই পায়ের মর্যাদা আছে তাহলে এই পায়ের মর্যাদা যদি এত হয় সেই মায়ের সিনার মর্যাদা কত আজ মুসলমানের ছানারা বললে রেগে যাবে নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি মার ভাত দেয় না মসজিদে 20 ব্যাগ সিমেন্ট কিনে দিচ্ছে পুরো হারামখোরের বাচ্চা এই বাবু আপনাদের মসজিদে দেখবেন ওই রমজান মাসে ইফতারি দেওয়ার সিস্টেম চালু আছে
প্রতিদিন একজন দুজন করে মসজিদে ইফতার দেয়, এরকম সিস্টেম আছে না? দেখবেন রমজান চালু হওয়া আগে শুক্রবার ইমাম সাহেব লেখে, মানে কে কবে ইফতারি দেবে লিখে করিমুটা বলতে যায় 3 দিন লিখে একদিন কি ইফতার দেবো, 3 দিন ইফতার দেবো। গ্রামের লোক খেয়ে চোখ গুলো হয়ে যায়। খোদার কসম আমি নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি, ভালো করে তলায় হাত দিয়ে চেক করে দেখবে, এত বড় হারামখোরের বাচ্চা, চিডিংবাজের বাচ্চা 3 দিন মসজিদে ইফতার দেয়, খোঁজ খবর নিয়ে দেখো ওর বৃদ্ধ বুড়ি মা বেঁচে আছে, গোটা রমজান মাস চলে গেল মায়ের 1 কিলো আপেল কিনে দেয়, পুরো বাপ বেঁচে আছে রমজানে একটা লুঙ্গি কিনে দেয়, আর মসজিদে 3 দিন ইফতার দিয়ে দিয়েছে। কিছু কিছু মাল আছে ওসব দেখে না, হারাম মাল খাবার জন্য রেডি। মসজিদে রোজার সময় যে বলতে করি আজকের কটা রোজা দেখ দি, বলে 18টা রোজা, বলে আজকের কাদের ইফতার দেখ দি, বলে ও আজকে তো ছাত্রের বাপে, এ চোখ নীল হয়ে ইনশাআল্লাহ আগের বছর হালিম দিল, এ বছর মুরগির গোশত দেবে, মানে কি হারাম খাবো? আমি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, যে মার ভাত খায় না, বাপের সাথে কথা বলে না, জেনে শুনে ওর ইফতারি খাওয়া যাবে না, হারাম না যায় চলবে না। মুসলমানের খানা হারাম খাবার জন্য রেডি, আরে যে মার সাথে কথা বলে না তার উপরে আমার নবীর কোনো সন্তুষ্টি থাকে না, যে বাপকে সহ্য করে না, সে কাবাকে সহ্য করে না। কিন্তু আমরা তো ওসব দেখি না, মাল পেলি বিসমিল্লাহ বলে চলে দিল। আজ মুসলমানদের সব থেকে বড় বিপদ কেন জানেন? আমি ওয়াজটা করবো কোথায়? 100-র মধ্যে 98 জন যদি আমরা হারাম খাই, বক্তারা হক কথা বলতে ভয় পাই তো এই জন্যই। আমি যদি সুদের ওয়াজ করি না, আমি এই নবিয়ানা মেম্বারে বসে বলছি, যারা ইউটিউবে আমার সুদের ওয়াজ শুনেছে ওসব ওয়াজ আমি আর করি না। ঈদের পরেতে 13 জায়গায় সুদের ওয়াজ করেছি, 13 জায়গায় লেবিসি মাল কম, মানে বুঝতে পারি ওরা হারাম খাবে আমি বলতে পারবো। তা আমি যদি বললি তোদের গায়ে লাগে, তোরা যদি হারাম খেয়ে জাহান্নামে যেতে চাস, সুদের ওয়াজ করলে এখানে বসতে পারবেন না, সহ্য করার ক্ষমতা আপনার নেই। আমি নবিয়ানা মেম্বারে বসে বলছি, কোন দুধ খা মায়ের লাল যদি মায়ের স্তনের দুধ খেয়ে থাকে, খোদার কসম আমি এখন যে হাদিসটা বলবো বাংলার কোন বক্তা এ হাদিস জানে বলে না। কেন জানেন? বললে জানে শ্রোতা 100-র মধ্যে 98 জন ওই মাল রেগে যাবে, পরের বারে দাওয়াত হবে না। কিন্তু এ মাল আলাদা, কোন সুদখোর মদখোর হারামখোর কোন দুধ খা মায়ের লালের দেখে ভয় করি না। খোদার কসম এখন যে হাদিসটা বলবো বাংলার কোন বক্তার মুখে যদি শুনে থাকেন বলবেন, আর আমি হাদিসটা চ্যালেঞ্জের সাথে বলছি, মায়ের স্তনের দুধ যদি খেয়ে থাকে, যদি ভুল বলি সামনে দাঁড়িয়ে বলবে, আর যদি পাউডারের দুধে মানুষ মুনাফিকের বাচ্চা কাল সকালে আমার বিরুদ্ধে চেল্লাবে। খোদার কসম রাসূলুল্লাহ বলে গেছে, যারা সুদে এক লোকমা সুদে টাকা খায়, সুদে এক লোকমা সুদে টাকাই খায়, নিজের মাকে কানায় কাবার সামনে জেনা করার গুনাহ। এ রাসূল বলে যাচ্ছে, সুদের 1 টাকা খাওয়া খানায় কাবা মক্কা শরীফে কাবার সামনে মাকে জেনা করলে যে গুনাহ সেই গুনাহ। আজ মুসলিম গ্রামে বন্ধন লোন গ্রুপ লোনের ওয়াজ সারা জীবন বড় হয়ে যাচ্ছে। বন্ধন লোন গ্রুপ লোন বেড়েছে না কমেছে? কথা বলে না।
আচ্ছা আপনারা বলুন, সুদ খেলে মার সঙ্গে জেনা করা হয়, এই হাদিসটা আপনারা এই প্রথম শুনছেন না এর আগে শুনেছেন? আরে বলবেন তো, সুদ খেলে মার সঙ্গে জেনা করা হয়, এই হাদিসটা এই প্রথম শুনছেন না এর আগে শুনেছেন? একবার না অনেকবার? চুপ করে নেওয়া বুঝবেন, একবার না অনেকবার শুনেছেন? অনেকবার। তাহলে আমার বলা ভুল হয়ে গেছে। এই গ্রামে তো বন্ধন লোন, গ্রুপ লোন, সুদ আর চলে না। আপনারা তো এক্ষুনি আমার বললেন যে এ ওয়াজ আমরা অনেকবার শুনি, একবার দুবার না। কি ওয়াজ? যে সুদ খেলি মার সাথে জেনা করা হয়, এ ওয়াজ আমরা অনেকবার শুনেছি। এক্ষুনি বললেন এটা শুনেছেন, জানেন যে সুদ খেলি মার সাথে জেনা করা, তারপরেও খান। এদের কাওরার বাচ্চা বলবুনি, খ্রিস্টানের বাচ্চা বলবুনি, মুনাফিকের বাচ্চা বলবুনি, ইমানদারের বাচ্চা বলবো? এই বাবু এটা কি? জোরে বলো, চিল্লে বলো। আমি যদি বলি এটা ঘড়ি, এটা কি? মোবাইল। এটা কি? আরে কথা বলেন না। এটা কি? চেয়ার। চেয়ারের চেয়ার বলবুনি, মাইকের মাইক বলবুনি, মোবাইলের মোবাইল বলবুনি, হারামখোরের হারামখোর বলবো, সুদখোরের হারামখোর বলবো না, মদখোরের জাহান্নামী বলবো না, বেনামাজিকে জাহান্নামী বলবো না? বললে তো রাগ হয়ে গেল। এই বাদরের বাচ্চা, তোর যদি সহ্য না হয় এখান থেকে উঠে যা, চলে যা। রাসূল বলে গেছে যে নামাজ পড়ে না ও জাহান্নামে যাবে। আমি বলবো তুই নামাজ পড়ি না, তুই জাহান্নামে যাবি। তোর যদি সহ্য না হয় এখান থেকে চলে যা। পাকামি করার জায়গা পাও না। সারা আলেম উলামা এসে বলে যাচ্ছে বেনামাজি জাহান্নামে যাবে, সুদ খেলে মার সাথে জেনা করা হয়, এরা জানে তারপরেও মার সাথে জেনা করা হয়, কিন্তু সুদ খাওয়া ছাড়ে না। এই কথাগুলো বলি কারিমুল্লার কি জানি দাউদ করি, ওইটুকু ছেলে এত বড় বড় কথা বলে, আমার ওয়াজ শুনলি সবার সহ্য হয়? আমি এই কথাগুলো কেন বলি ভালো করে শোনে। আপনার বাপের পা কেটে গেছে। কি কেটে গেছে? পা কেটে গেছে। ডাক্তারখানায় গেছে, কি হলো? পাকা বক্তাদের ঠান্ডা করে, বক্তাকে গরম করতে আমি পাকাটা আমি ইচ্ছা করে লিইনি, সকলে জানেন না। আমার এই 2 মাস হয়নি, আমার গলা এবং নাকের বড় অপারেশন হয়েছে অ্যাপোলো হসপিটাল। আমি অপারেশনের রুগী, এত আল্লাহর করুণা নেছে গুদে কথা বলছি, অন্য লোক বলি শুয়ে থাক, তো আমার পাকার হাওয়া খাওয়াটা নিষেধ আছে। যাই হোক বাবাজি, ওয়াজ কি খুব কড়া হয়ে যাচ্ছে? আজরাইলের খালা তো ভাই। তুমি কোথায় যাচ্ছ? চোজ মাটা কোথায় লেগে যায়? একবার তকবির দেবো, তকবির দেবো। সবাই বললি দেবো, নইলি দেবো, দেবো কই দাও না, না রে তাকবীর। আমার ভুল হয়ে গেছে, এটা আওয়াজ দিয়েছে শয়তান পিছন শোবে, এমন আওয়াজ দেবেন শয়তানের চোখ বুলু হয়ে যাবে। শয়তান মনে মনে করবে নন্দাই গাজনের বাঘের বাচ্চারা সব খেপে গে, শালা ধরলি ধুলোকে দেবে পালা পালা। শয়তান তাড়ানো আওয়াজ একটু দেবেন, নারে তাকবীর। আর একটু ঝেড়ে মারো, নারে তাকবীর। কিছু কিছু মাল কুরবানের মতো চুকা, মনে মনে করতে যে আমি টাকাওয়ালা লোক, পয়সাওয়ালা লোক, আমার 3-4টে বেটা সব বিদেশে থাকে, আর আমি এতগুলো লোকের সামনে আল্লাহু আকবার বলবো। এটা কিরাম মতো না, এ বুদ্ধিমান না হুনমান?
এমন আওয়াজ দেন ফেরেশতার চোখগুলো হয়ে যায়। নারী তাকবীর, হয় না হয় না, আল্লাহর আরশ আজিম কেঁপে উঠবে। এরকম আওয়াজ দেন, নারী তাকবীর, নারী তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায় মুজাদ্দিদুজ জামান, নারী তাকবীর। আল কুরআনের আলো, আল্লাহ হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। পাকা মিশে পুরো চিটিংবাজি কথা। এভাবে আজও পর্যন্ত আপনাদের এত বছর বয়স হয়ে গেছে, অনেক ওয়াজ শুনেছেন, বড় বড় মাওলানা, মুফতি, পীর সাহেব, পীরজাদা, কোন বক্তা, কোন মৌলভী সাহেব স্টেজে উঠে ডাইরেক্ট শ্রোতাদের এরকম চিটিংবাজ বলতে শুনেছেন? এ মাল পারে কেন বলুন তো? কারণ প্রমাণ করার ক্ষমতা রাখি, তারপরে বলি। দেখবেন শ্যামল ভাই দেবো দেবো দেবো। শোনে শোনে, আল্লাহকে ভয় করেন তো? চোরে বলে 100% চিটিংবাজি কথা। কারা আল্লাহর ভয় করে? দেখো, ফজরের আজান হয়, কচি মতো বউ না শুয়ে, এরা আল্লাহর ভয় করে। এই তো ইমাম সাহেব তার মিথ্য কথা বললো। ইমাম সাহেব বললো মসজিদে ফজরে 3-4 জন লোক হয়, আর এরা আল্লাহর ভয় করে। তো আল্লাহর ভয়ে ঘরে শুয়ে, মসজিদে আজান হচ্ছে, আল্লাহর ভয়ে ঘরে শুয়ে। এরা আল্লাহর ভয় করে, বন্ধন লোন, গ্রুপ লোন খায়, আল্লাহর ভয়, তাই না? হ্যাঁ, আল্লাহর ভয়ে বাম্মার ভাত দেয় না। চাচা ঠিক ধরে মসজিদ, ও সব না, তাহলে চাচা পাকা সত্যি কথা বলে। কারণ মসজিদ না মিছে কথা বলতে পারে না। ও বাপ, তোরা কোথায় ছিলি বাপ? এসব জিবরাইলের খালা তো ভাই আসতে, আই বাবা বাবা, আর একটু বলবো না ছেড়ে দেবো? সবাই মিলে বলো তাহলে আরেকবার তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তবে এর মাঝখানে আরেকটা কথা বলে দিই ভাই, পিছনে অনেক আল্লাহর ওলিরা আসতেছে। ওরা তৃতীয় চতুর্থ আসমানে ছিল, মানে জিবরাইলের সাথে মিটিং করছিল। ওদের আসতে একটু দেরি হয়ে গেছে, পিছনে জায়গা পাচ্ছে না। তোমরা একটু সামনের দিক চেপে একটু আয় না রে ভাই, ভয় লাগবে নাকি? ভয়তে আসতে না, জানে এ মালেতে বিশ্বাস নেই, কখন মোবাইল ছেলে ছেড়ে দেয়। একটু সামনের দিক চেপে আসুন, একটু সামনের দিক চেপে আসুন, পিছনের লোকেরা এসে বসে যাক, একটু সামনের দিক চেপে আসুন। আচ্ছা, যখন আল্লাহ বলতেছে আর আপনারা যখন সহ্য করছেন, আর একটা কড়া কথা বলবো বলবো কথাটা কিন্তু ওই মুরব্বীরা জানে। ওই নিম গাছের ছাল ভিজিয়ে পানি কোনোদিন খেয়েছে? বাবাজি খেয়েছে, আনিল, খুব মিষ্টি, তাই না? জন্মের তেতো, কথাটা তার থেকে আরো তেতো। বলবো বলবো রাসূলুল্লাহ বলে যাচ্ছে, যারা সুদে টাকা খায় এদের মুখ তো সই গে বুঝতে পেরেছ কি বলবে না? ওর সাথে আর একটা কথা জুড়ে দি। রাসূলুল্লাহ বলে যাচ্ছে, যারা সুদে টাকা খায় আর জুয়ার টাকা খায়। কিসে জুয়া বলতে গেলে আপনারা কি বোঝেন আমি তো জানি না। শুধু তাস খেলা জুয়া না, জুয়া অনেক রকম। ও তাস, তারপর কি বলে লটারি, আরো অনেক কিছু, 7টা। এখন IPL যে খেলা হলো, কলকাতা চেন্নাইয়ের খেলা হচ্ছে। এ বললো কলকাতা জিতবে, ও বলে চেন্নাই জিতবে, চলো 1000 টাকা গো মারো। আরে হ্যাঁ, না না, এটাও জুয়া। আর আমি আর একটা কথা বলে যাচ্ছি, দেখবেন আপনাদের এলাকায় মোড়ে মোড়ে চার দোকান আছে, 4টে ছেলে বসে হচ্ছে, বসে থাকতে থাকতে হালকা পানি হচ্ছে, বলতে যা করি মা কাজ কর, মোবাইলটা বার কর,
এ মাল মোবাইল বার করলো, বলে লুডুটা চালা, লুডু বোঝেন তো, চালিয়ে দিল। বলে এই দেখা কাজ, 4 জন করে খেলা, 2 জন জিতবে 2 জন হারবে। তা যারা 2 জন হেরে যাবে তর্ক না, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা মুসলমান, উম্মতে মুহাম্মাদি, তর্ক করে হারাম, না চলবে না, তর্ক না। 200 টাকা করে খাওয়া খাই, হ্যাঁ না না, হ্যাঁ না না, 200 টাকা করে 4 জন ক্যারাম বোর্ড খেলছে, 2 জন জিতবে 2 জন হারবে। বলছে দেখ, তর্ক করলে গুনাহ হবে। এখানে যত লোক আছে, একটা করে চা, একটা করে বিস্কুট, একটা করে বিমল, খাওয়া খাই। ও কাউরার বাচ্চার কে বোঝাবে, ও খ্রিস্টানের বাচ্চার কে বোঝাবে, ও মুনাফিকের বাচ্চা, হারামখোরের বাচ্চার কে বলবে তুই যেটা বলছিস খাওয়া খাই, শরিয়াতে ওটাই না যায়, ওটাই জুয়া, ওটাই হারাম। কথা বুঝছেন না, বোঝেন না? ওটাই জুয়া, খাওয়া খাই কিসের, ওটাই জুয়া, ওটাই হারাম, ওটাই চলবে না। এক কথায় রাসূল বলে যাচ্ছে, যারা সুদে টাকা খায়, জুয়া টাকা খায়, এরা যদি নামাজ পড়তে যায়, সুদখোর আর জুয়াখোর। আচ্ছা বাবাজি, আমরা সব নামাজ পড়ি না? সপ্তাহে একবার পড়ো। হ্যাঁ, অনেক মাল আছে দিনই 5 বার, অত ঝামেলা করে কে উজু করবে? এ মাল ওই জন্য কি করে জানো, সপ্তাহে একবার উজু করে। সপ্তাহে কবার? কি বার? শুক্রবার। ওই যে শুক্রবার একবার উজু করে নিলে, ওই এক উজু সারা সপ্তাহ চালিয়ে দিলে। ঠিক বলছি না ভুল বলছি? এখন নামাজিরা নামাজ পড়তে গেলে উজু করতে হবে না? আচ্ছা বলুন, আপনারা উজু করেন কি দিয়ে, স্প্রাইট না কোকো কোলা? আরে জিজ্ঞেস করছেন মানে কোনো তো ভালো মানে আছে, তা উত্তর দেবেন তো, কি দিয়ে উজু? পানি দিয়ে। খোদার কসম, রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, যারা সুদের টাকা খায়, এরা যখন নামাজের জন্য ওযু করতে যায়, এরা পানি দিয়ে ওযু করলো না, কেতাবে এসেছে এরা মানে সরে রক্ত দিয়ে ওযু করলো। এরা যখন কুল্লি করলো, পানি দিয়ে না, সরে রক্ত দিয়ে কুল্লি করলো। এরা যখন মুখে পানি দিল, এরা মুখে পানি দিল না, সরে রক্ত দিল। খোদার কসম, আজ বাংলার মুসলমানেরা এই হাদিসগুলো শোনে, তারপরে সুদের টাকা খায়। আমি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, হারামে বরকত নাই, হালালে বরকত আছে। সুদের টাকা ছেড়ে দাও। একটা মশলা বলে দেবো, শুনে, সুদ যদি গ্রাম থেকে, আমি একদিক টেনে কথা বলি না, আর সুদ গ্রামতে বন্ধন লোন, গ্রুপ লোন ঝাঁটিয়ে বার করে দিল। একটা গরিব মানুষ বিপদে পড়ে, ও টাকাটা দেবে কে? ভাষাটা ভালো করে শোনে। কোন মানুষ একটা মোটর সাইকেল নেবে, কুরবানির কথা বলবো, একটা লোক মোটর সাইকেল নেবে, কোথায় গেছে? শোরুম। দাম কত? 90,000। কিস্তিটা নিলে 1,30,000। যায় না না যায়? জোরে বলে। এই কিস্তিটা না যায়, ভালো করে শোনে, কিস্তিটা না জায়েজ নয়। আপনি দেখবেন গ্রামে ফেরিওয়ালা আছে, একটা ফ্রিজ দিল, আপনার ফ্রিজের দাম 12,000, কিন্তু আপনি সপ্তাহে সপ্তাহে পয়সা দেবেন, সেটা গিয়ে দাঁড়াবে 14,000। ওটা হারাম, না জায়েজ হবে না। ভালো করে শোনেন, সুদ গ্রাম থেকে আমাদের তাড়াতে গেলে সমাজ ব্যবস্থা আমাদের শুধরাতে হবে। কেমন? গ্রামে যারা পয়সাওয়ালা লোক আছে, 10 জন এক জায়গায় দাঁড়িয়ে 10 লাখ টাকা এক জায়গায় রাখতে হবে।
যার টাকা তার ফেরত দেওয়া হবে। 10 লাখ টাকা এক জায়গায় রাখবে, কোনো গরিব মানুষ বিপদে পড়ে 50,000 নিয়ে যাও, তোমার ইন্টারেস্ট দিতে হবে না, তুমি মাসে মাসে আসল টাকাটা 200 টাকা 500 টাকা করে দিয়ে দেবে। যে 3 লাখ টাকার মালিক সে যদি 1 লাখ টাকা এক জায়গায় রেখে দেয়, যদি 200-500 করে সপ্তাহে সপ্তাহে তুলে নেয়, ওর কোনো ক্ষতি হবে? কথা বলে না। তাহলে সমাজ সদেরাতে গেলে আমাদের আগিয়ে আসতে হবে। ভালো করে মসজিদ কমিটির কাজ। আচ্ছা, এই যে মসজিদ কমিটি করে রাখেন, মাতোয়ালি সেক্রেটারি, সভাপতি,